আল্লাহ সবাইকে যদি মন মানসিকতা এক দিত তাহলে কখনো কোনো ফ্যামিলিতে দ্বন্দ্ব সৃষ্টি হতো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আর রোজা ছিলাম না, 3টা রোজা করার পরে। আর আজকে সকালে নাস্তা খেলাম আপনার রুটি আর হালুয়া। আর কে কে শোল মাছ পছন্দ করেন, এই প্রথমে লবণ হলুদ দেবে সুন্দর করে রেখে পরে ভাজবেন। ভেজে যদি আপনি রান্না করেন অনেকটাই ভালো লাগে। এখানে শালগম সুন্দর করে লবণ দিয়ে আর হলুদ একটু মেখে নিয়েছে। আর এখানে সবজি করবে, সম্পূর্ণ একটু হলুদ আর লবণ দা মাইখা রাখলে হয় কি, ভাজিটা করতে গেলে আপনার ভাজিটা ঝরঝরা হয়। আর হুট করে যদি আপনি ভাজিটা ঢেলে দেন তাহলে দেখা যায় কি আপনার ভাজিটার মধ্যে পানি উঠে যায়। যাই হোক, এখানে মাছগুলো সুন্দর করে ভেজে নিব। আর মাছগুলা হালকা ভাজা রান্না করলে খুবই ভালো লাগে। এক এক জেলায় এক একভাবে খায়। কেউ ওই খায় আপনার কাঁচা মাছ, কেউ খায় আপনার ভাইজা মাছ। যাই হোক, এখানে সম্পূর্ণ মাছগুলো ভেজে নিলাম। যাই হোক, এখানে আমি এখন ডালটা নামিয়ে নিব আম্মা। আর নামানোর একটু বেশি করে ধনিয়া পাতা দিলে ডালের মধ্যে খুবই ভালো লাগে। আর আজকে ডালটা রান্না করছে আপনার জলপাই দিয়ে। আর এখানে কফি ভাজি করে নিব, ওই যে আগে থেকে আপনার হলুদ আর লবণ মেখে রেখেছে। দেখেন ভাজির এতটা পানি ওঠে না আর ঝরঝর হইতেছে। তাই সবাইকে বলবো, পৃথিবীতে আল্লাহ সব পরিপূর্ণ দিয়ে সবার সৃষ্টি করে নাই। কারো মনে একটু মায়া বেশি, কারো মনে একটু মায়া কম। তাই সবাই সবার পরিবারকে একটু আগলিয়ে রাখবেন, মিলেমিশে থাকবেন। মিলেমিশে থাকার মধ্যে অনেক আনন্দ থাকে। একজনের নাই আরেকজনের দিয়ে দিবেন, তাহলে দেখা যায় কি অপরজনে উঠতে সাহায্য পায়। আর দেখবেন অনেক লোক নিজের আত্মীয় স্বজনকে না করে কি করে, পরের জন্য পাগল হয়ে যায়। এই জিনিসটা যারা করে তারা কখনো আল্লাহর কাছে ভালো হবে না। কারণ আগে নিজের পরিবার দেখতে হবে, নিজের ঘর দেখতে হবে, তারপর আপনার অন্যের ঘর দেখতে হবে। এই পৃথিবীতে পরিপূর্ণ জমিদার কোনো ফ্যামিলিতে নাই। কারো ফ্যামিলিতে একটু অসহায় থাকে, কেউ একটু পয়সা বেশি থাকে, কারো একটু পয়সা কম থাকে। তাই নিজের দিকে খেয়াল রাখতে হবে। যাই এখানে আপনার শোল মাছ রান্না করে নিবে। আর এখানে গরুর মাংস হাতে মেখে আপনার একটু সামান্য পানি দিয়ে রেখে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে আলু দিয়ে দিল। ইন্ডাকশনের রান্না অনেকটাই সময় লেগে যায়, তাই আগের মতো আপনাদের বেশি বেশি করে রান্না দেখাতে পারি না। যতটুকু পারি এতটুকু আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন ফাইনালি এখন বলক উঠে গেছে। মাংসটা প্রায় একটা তরকারি রান্না করতে গেলে দেখা যায় 40 মিনিট লেগে যায়, কোনোটা আপনার 1 ঘন্টা লেগে যায়। যাই হোক, এখানে আপনার ওই যে শালগম দিয়ে শোল মাছ রান্না করবে। কার কার পছন্দ? আমার শালগম খুবই পছন্দ। আর এখানে এখন ভালো করে কষিয়ে নিল। এখন ঝোলের পানি দিয়ে দিবে, ঝোলের পানি দিয়ে মাছটা দিয়ে দিবে। এভাবে করে একবার হলে বাসায় ট্রাই করবেন, অনেকটাই মজা। আর লবণটা যখন একটু কম হয়েছে আম্মা আবার লবণ দিয়ে দিল। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিবে। যাই হোক, অনেক কথা বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ফাইনালি এখন এখানে আপনার শালগমের তরকারিটা রান্না করে মাছ দিয়ে। তো আজকের দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে এক এক করে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।